এবারে অন্য এলাকার খবর। নীলফামারীতে বাড়ছে ভুট্টার আবাদ। কম খরচে অধিক লাভ আর দ্রুত ফলন আসার কারণে এই অঞ্চলের কৃষকরা ঝুঁকছেন বিভিন্ন জাতের ভুট্টা চাষে। মাঠ জুড়ে সবুজের সমারোহ, সারি সারি ভুট্টার খেতে ব্যস্ত কৃষক। নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে ব্যাপক আকারে ভুট্টা চাষ হচ্ছে। দ্রুত ফলন ও বাজারে ভালো দামের কারণে সাধারণ ভুট্টার পাশাপাশি কচি ভুট্টা বা বেবিকর্ন উৎপাদনেও ঝুঁকছেন অনেক কৃষক। ধান কাটার পরে এই ভুট্টা লাগানো হয়, আগাম ভুট্টা। এই ভুট্টা খুবই সুন্দর জাত। এই ভুট্টা আমাদের খুবই ফলন ভালো হয়, মাখই বলা হয়। আমরা 55 থেকে 60 টাকা বিক্রি করি এই ভুট্টা। তো আমন ধানে আমি কম ফসল পাইছি, ভুট্টা যদি পাই, আল্লাহ যদি দেয়, আমাদের আবার হয়তো ফসল বেশি হইলে, দাম বেশি যদি পাই, তো অবশ্যই আমরা লাভবান হব। আমাদের এই ভুট্টার খেতে দেখা যায় বিঘা প্রতি আপনার 35 থেকে 40 মণ ভুট্টা পাই। তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। এই ভুট্টার দিক দিয়ে আমরা অনেক আগাই আছি, আর ভুট্টা আমাদের একটা লাভবান ফসল। কৃষি বিভাগ জানায় এবছর নীলফামারী জেলার প্রায় 29,000 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা আছে। অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষ পদ্ধতির ফলে তা অর্জনের ব্যাপারেও আশাবাদী সংশ্লিষ্টরা। তবে ভুট্টার ভালো ফলন নিশ্চিত করতে রাসায়নিক সারের পাশাপাশি গোবর, কম্পোস্ট সহ জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। কৃষকরা এখন মাঠে পুরোদমেই ভুট্টা চাষ করছে। তবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে বেশি করে জৈব সারের সাথে সাথে আমাদের যে খামারি অ্যাপস আছে, সেই অ্যাপস ব্যবহার করে যাতে কৃষকরা ভুট্টাতে সার প্রয়োগ করে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বিশেষ করে নন ইউরিয়া যে সারগুলো আছে সেগুলো সারে কিন্তু সাশ্রয় করা সম্ভব হয়। কম খরচে লাভজনক হয় নীলফামারীতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ভুট্টা চাষ। মাছরাঙা নিউজ ডেস্ক।